প্রিয় সাথীরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একাডেমিক সুপারভাইজারদের সেকেন্ড রাউন্ড ইভ্যালুয়েশন নিয়ে। অবশ্য এই আলোচনাগুলি এসএসকে এবং এমএসকে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারকদের জন্যও বিশেষভাবে প্রয়োজন। যারা দ্বিতীয়বারে আবার ইভ্যালুয়েশনে বসবেন তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আমরা আলোচনা শুরু করি। সরকারি অর্ডারটা যেটা এসছে সেটা একবার পড়ে শুনিয়ে দিই। মূল বিষয়টা শোনাচ্ছি। সাবজেক্ট হচ্ছে অনলাইন রিফ্রেশার ট্রেনিং অফ এসএসকে টিচার্স। রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে। তারপরে আছে স্যার, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ I am enclosing herewith the names with scores obtained by the academic supervisors who had participated in the online evaluation. It is noted that the academic supervisors of Alipurduar, Howrah and Hooghly districts did not participate in the evaluation, reason for which has not been communicated by the districts. Now, it is informed that a second round of online evaluation for all academic supervisors will again be held on 20th September 2021 at 1 p.m. by using the Google form for 10 minutes. The question paper link will be sent to the districts before commencement of the evaluation at the official WhatsApp group of DNOs and PBRSSM. It is requested to kindly inform to all academic supervisors of your district to participate in the evaluation program, positively ensuring 100% participation from them. Similar evaluation process on the online training module will be followed by the district in Google Form for SSK training. Yours faithfully, Mission Director, PBRSSM and Joint Secretary to the Government of West Bengal. এবার চলে আসি প্রশ্নোত্তর পর্বে। ধরুন প্রশ্ন থাকলো, দ্য আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ প্রোভাইডস ফর ইউনিভার্সাল ফ্রি এডুকেশন আপ টু দ্য এজ অফ 14। এইচ দিয়ে অ্যান্সার থাকলো আর্টিকেল 14, আর্টিকেল 45, আর্টিকেল 21। তো তিনটা অপশানের মধ্যে যেটি রাইট হবে সেটিতে টিকমার্ক দিতে হবে। আমরা সকলেই জানি আর্টিকেল 45 এটার অ্যান্সার হবে, তাই আর্টিকেল 45-এর পাশেই টিকমার্ক দেব। এই প্রশ্নের অর্থ হল, ভারতীয় সংবিধানে 14 বছর পর্যন্ত শিশুদের সর্বজনীন অবৈতনিক শিক্ষার বিষয় 45 নম্বর ধারায় আলোচিত হয়েছে। ঠিক এইভাবেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তিনটা অপশান থাকবে, যেটা সঠিক তার পাশে উত্তরটা দিতে হবে। তো এবারে আমি অন্যান্য প্রশ্নগুলি আলোচনা করছি, তার সাথে সঠিক উত্তরটির কথা বলবো, অপশানগুলোর কথা বলবো না, কারণ ওটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। চলে আসি পরের প্রশ্নে। ইউনেস্কো ইজ লোকেটেড ইন, অ্যান্সার হবে প্যারিস। ইউনেস্কো প্যারিসে অবস্থিত। গান্ধীজির scheme of basic education was propounded in the year 1937, অর্থাৎ গান্ধীজির বুনিয়াদী শিক্ষা চালু হয়েছিল 1937 সালে। First open university in India was established in the year 1982. প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতে প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে।
Name the apex body in the area of teachers education in India NCT. শিক্ষক শিক্ষণের সর্বোচ্চ পরিকাঠামো ভারতে গঠন করা হয়েছিল সেটা হচ্ছে এনসিটি। রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অফ 6 to 14 years children, আর্টিকেল 21A। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা আলোচনা করা হয়েছে আর্টিকেল 21A ধারাতে। The RT Act of the Parliament of India was enacted on 4th August 2009. ভারতীয় পার্লামেন্টে শিক্ষার অধিকার আইন সংক্রান্ত বিষয় গঠন হয় 4 আগস্ট 2009। The RT Act of Parliament of India came into force on 1st April 2010. RT Act ভারতীয় আইনসভায় কার্যকরী হয় 1st এপ্রিল 2010 সালে। According to the RT Act, a teacher will spend a minimum of 45 hours in a week. RT Act অনুযায়ী একজন শিক্ষক সপ্তাহে 45 ঘন্টা সময় তার শিক্ষাক্ষেত্রে দান করবেন। According to RT Act, it prohibits physical punishment and mental harassment. RT Act অনুযায়ী শারীরিক এবং মানসিক নিগ্রহ নিষিদ্ধ আছে। RT Act provides free education from 6 to 18 years for children with disabilities. অর্থাৎ 6 থেকে 18 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। According to the RT, vocational training centers prepare CWS for life skill. অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের RT অ্যাক্ট অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা সেন্টারগুলি তৈরি করে জীবন দক্ষতার জন্য। According to the NCF 2005, learning is active and social. অর্থাৎ NCF 2005 অনুযায়ী শিক্ষা হলো সক্রিয় এবং সামাজিক। The name of chairman of expert committee of school education department is Avik Mojumdar. School education ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ কমিটির সভাপতির নাম অভিক মজুমদার। ফুল ফর্ম অফ NCERT, the National Council for Educational Research and Training. NCERTর পুরো কথার অর্থ হল শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণের জন্য জাতীয় পরিষদ। NCERT published a document called NCF 2005. NCERT একটি তথ্য প্রকাশ করেছে যেটাকে বলা হয় NCF 2005।
NCF has been translated into 22 languages. NCF 22টি ভাষায় অনুবাদ করা হয়েছে। NCF has been influenced by the syllabi in 17 states. NCFটা 17টি রাজ্যের পাঠ্যক্রমে প্রভাবিত হয়েছে। The name of President of West Bengal Primary Education Department is মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে মানিক ভট্টাচার্য। ফুল ফর্ম অফ NSE ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল। NSE এর পুরো কথাটা হলো জাতীয় উপদেষ্টা পরিষদ। RT 2009 came into force from 1st April 2010. RT 2009 বলবৎ হয়েছে 1 এপ্রিল 2010 সালে। RT Act is implementing in India except Jammu and Kashmir. RT Act ভারতের জম্মু ও কাশ্মীর ছাড়া প্রয়োগ করা হয়েছে। As per RT Act, primary school will be available within the distance of 1 km to the children. RT আইন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলি শিশুদের থেকে 1 কিলোমিটারের মধ্যে থাকতে হবে। For how much percentage of private institute have facilitated? 25%. প্রাইভেট স্কুলগুলিকে আরও বেশি সহজতর করা হয় ও সুযোগ দেওয়া হয় কত পার্সেন্ট? সেটা 25%। As per RT 2009, elementary school consists of class 1 to 8. RT 2009 অনুযায়ী প্রাথমিক স্কুলগুলিতে 1 থেকে 8 পর্যন্ত ক্লাস থাকবে। As per RT, primary means a school that imparts education from 1 to 5. RT অনুযায়ী প্রাথমিক স্কুল মানেই সেখানে প্রথম থেকে পঞ্চম মান পর্যন্ত থাকবে। No school shall collect capitation fee as per section 13. কোনো স্কুল মাথাপিছু ব্যয় আদায় করতে পারবে না বা মাথট আদায় করতে পারবে না, এটা সেকশন 13-এ বর্ণনা করা আছে। Norms and standards of schools are discussed in section 19. স্কুলের নিয়মকানুনগুলি আলোচনা করা হয়েছে সেকশন 19-এ। Number of chapters in RT Act 7. RT Act-এ 7টি চ্যাপ্টার আছে। Number of section in RT Act 38. RT Act-এ 38টি সেকশন আছে।
The teacher pupil ratio as per RT 2009 in elementary school is 1:30. শিক্ষক এবং ছাত্রের অনুপাত RT 2009 অনুযায়ী 30 জন ছাত্র পিছু একজন টিচার। State syllabus of education decides by SCERT. রাজ্য পাঠ্যসূচি নির্ধারণ করে SCERT. The duties of teachers were discussed in section of RT 24/1. শিক্ষকদের ডিউটি সম্পর্কে RT অ্যাক্টে আলোচনা করা হয়েছে 24-1 ধারায়। Physical and mental harassment are prohibited in school as per RT section 17. মানসিক এবং শারীরিক হয়রানি নিষিদ্ধ করা হয়েছে RT সেকশনে 17 নম্বর ধারায়। As per RT rules, minimum duration of time for special training for out school children is 3 months. RT নিয়ম অনুযায়ী স্কুল বহির্ভূত ছাত্রছাত্রীদের বিশেষ ট্রেনিং হবে 3 মাস পর্যন্ত। প্রাইম মিনিস্টার হোয়েটস ন্যাশনাল ফ্ল্যাগ ইন লালকেল্লা। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা লালকেল্লাতে উত্তোলন করেন। ন্যাশনাল ফ্ল্যাগ took place in postal stamp on 21st November 1947. জাতীয় পতাকা ডাকটিকিটে স্থান পায় 21শে নভেম্বর 1947 সালে। The first president of গণপরিষদ was রাজেন্দ্র প্রসাদ। প্রথম সভাপতি গণপরিষদের ছিল রাজেন্দ্র প্রসাদ। প্রিয় সাথীরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।